সচিবদের নির্দেশে ১৫তম গ্রেডে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ, শতভাগ পেনশন সুবিধাসহ পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা। আজ ২৪/২/২০২৬ তারিখে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। সচিবালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জরুরি বৈঠক শেষে ১৫তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন এসেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করেই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর বিশেষ অনুমোদন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে নতুন বেতন তালিকা ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষা করতেই এই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হয়েছে। নতুন এই তালিকার ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা উল্লেখযোগ্যভাবে লাভবান হবেন। প্রকাশিত গ্যাজেট অনুযায়ী ১৫তম গ্রেডে কর্মরতদের মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য শিক্ষা সহায়ক ভাতার ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হয়েছে। গ্যাজেটে উল্লেখ করা হয়েছে যে বেতন বৈষম্য দূরীকরণ এবং প্রতিটি গ্রেডের কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই এবারের পে স্কেলে বিশেষ কিছু সংশোধনী আনা হয়েছে। সচিবদের এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের হিসাবরক্ষণ অফিসগুলোতে ইতিমধ্যেই বার্তা পাঠানো হয়েছে। নতুন গ্যাজেট অনুযায়ী ডেটাবেস আপডেট করার কাজ দ্রুত শুরু হয়েছে। এর ফলে আগামী মাস থেকে কর্মচারীরা বর্ধিত বেতন ও ভাতার সুবিধা ভোগ করতে পারবেন। সরকার অবশেষে শতভাগ পেনশন সুবিধা সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে অবসরে যাওয়া কর্মচারীরা তাদের অর্জিত পেনশনের পুরো অংশটি মাসিক ভিত্তিতে গ্রহণ করার সুযোগ পাবেন। সচিবদের বিশেষ নির্দেশনায় তৈরি এই তালিকায় পেনশনারদের ক্যাটাগরি এবং সুবিধার বিন্যাস স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্থমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর অর্থ বিভাগ থেকে জানানো হয়েছে যে শতভাগ পেনশনের এই নতুন কাঠামোটি আগামী অর্থবছর থেকেই পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। এই সুবিধার আওতায় চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বয়োজ্যেষ্ঠ নাগরিক ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। পূর্ণাঙ্গ তালিকায় প্রতিটি গ্রেডের জন্য আলাদা আলাদা পেনশনের হার নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে ১৫তম গ্রেড সহ অন্যান্য নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের ক্ষেত্রে এই সুবিধাটি বিশেষভাবে সহায়ক হবে। গ্যাজেট অনুযায়ী যারা ইতিমধ্যেই অবসরে গিয়েছেন এবং যারা নতুন করে অবসরে যাবেন, উভয়ের জন্য এই তালিকার শর্তাবলী ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনিক পর্যায় থেকে জানানো হয়েছে যে শতভাগ পেনশন সুবিধা চালু করার ফলে সরকারি কোষাগারের ওপর যে অতিরিক্ত চাপ পড়বে তা সামাল দিতে ইতিমধ্যেই প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হয়েছে। হিসাবরক্ষণ অফিসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন পেনশনাররা কোনো ধরনের হয়রানি ছাড়াই তাদের প্রাপ্য অর্থ সময় মতো বুঝে পান। ডিজিটাল ডেটাবেসের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা হবে। বিশ্বজুড়ে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ আর্থিক সংকটের কারণে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নে নতুন করে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। সরকার স্বীকার করেছে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বাড়তে থাকা মুদ্রাস্ফীতির চাপে রাষ্ট্রীয় কোষাগার থেকে একসাথে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। তবে কর্মচারীদের আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে প্রক্রিয়াটি থামিয়ে না রেখে বিকল্প ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের এই কঠিন সময়ে কর্মচারীদের পাশে দাঁড়ানোই সর্বোচ্চ অগ্রাধিকার। পূর্ণাঙ্গ স্কেল একবারে বাস্তবায়ন করা সম্ভব না হলেও আপাতত আংশিক বেতন কাঠামো চালু করা হয়েছে। এর লক্ষ্য হল পূর্ণ বাজেটের ওপর চাপ কমিয়ে নিত্য প্রয়োজনীয় ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের হাতে বাড়তি অর্থ পৌঁছে দেওয়া। ঘোষিত এই আংশিক বেতন কাঠামোর আওতায় ১৫তম গ্রেড সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের জন্য মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা ও যাতায়াত ভাতার মতো গুরুত্বপূর্ণ ভাতাগুলোতেও বিশেষ সমন্বয় আনার পরিকল্পনা রয়েছে। এটি পূর্ণাঙ্গ স্কেলের একটি প্রাথমিক ধাপ হিসেবে কাজ করবে, যা পরবর্তীতে অর্থনৈতিক অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে পূর্ণতা পাবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।